আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমরা বিস্তারিত জানবো ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। সো তাহলে চলুন আমরা শুরু করি। ইভিনিং স্টার হলো একটি বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা আপট্রেন্ড শেষ হওয়ার এবং নতুন করে নিম্নমুখী প্রবণতা ডাউন ট্রেন্ড শুরু হওয়ার ইঙ্গিত দেয়। ইভিনিং স্টার প্যাটার্ন কি? এই প্যাটার্নটি তিনটি ক্যান্ডেল নিয়ে গঠিত হয়। প্রথম ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল, বড় বডি বিশিষ্ট বুলিশ ক্যান্ডেল যা পূর্বের আপট্রেন্ডের ধারাবাহিকতা বোঝায়। দ্বিতীয় ক্যান্ডেল স্মল বডি ক্যান্ডেল, একটি ছোট বডির ক্যান্ডেল, সেটা হতে পারে ডোজি, স্পিনিং টপ বা ছোট বুলিশ বেয়ারিশ ক্যান্ডেল যা বাজারের অনিশ্চয়তা বোঝায়। এবং তৃতীয় ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল, বড় বডি বিশিষ্ট বিয়ারিশ ক্যান্ডেল যা প্রথম ক্যান্ডেলের বডির কমপক্ষে 50% থেকে 70% পর্যন্ত নিচে বন্ধ হয়। উল্লেখযোগ্য বিষয় এখানে মনে রাখতে হবে, এই প্যাটার্নটি সাধারণত H4 ডেইলি বা উইকলি টাইম ফ্রেমে ভালো কাজ করে। বেশি কার্যকর হয় যদি এটি রেসিস্ট্যান্স লেভেল, ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল বা কি সাপোর্ট জোনে গঠিত হয়। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবার আমরা জানব ট্রেড এন্ট্রি নেওয়ার সঠিক সময় কখন। কনফার্মেশন হওয়ার পর এন্ট্রি নিতে হবে। প্যাটার্নটি সম্পূর্ণ হওয়ার পরে তৃতীয় অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর সেল এন্ট্রি নেওয়া নিরাপদ। কিছু কনফার্মেশন ইন্ডিকেটর ব্যবহার করে যেতে পারে, যেটা আমরা পরে আপনাদেরকে বলবো। আমরা যখন সেল এন্ট্রি নিব তখন আপনি এই রুলসটা মাথায় রাখবেন। সেল এন্ট্রি হচ্ছে তৃতীয় ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর। স্টপ লস এসএল আমরা রাখবো দ্বিতীয় ক্যান্ডেলের হাই লেভেল অর্থাৎ 2 থেকে 5 পিপস ওপরে। ওকে, তারপর টেক প্রফিট আমরা দিব সাপোর্ট লেভেল বা ফিবোনাচি এক্সটেনশন অনুযায়ী। কতটুকু প্রফিট নেওয়া যাবে? আমরা প্রফিট নিব সাধারণত 1:2 এবং 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও ব্যবহার করা উচিত। প্রথম টার্গেট হতে পারে নিকটবর্তী সাপোর্ট লেভেলে। ফিবোনাচি এক্সটেনশন লেভেলও ব্যবহার করা যায়। তারপর আমরা ফলো করতে পারি মুভিং অ্যাভারেজ ইএমএ বা 200 ইএমএ, যদি নিচে থাকে তাহলে সেটিও টিপি টার্গেট হতে পারে। কখন মার্কেট থেকে বের হওয়া উচিত? এক্সিট স্ট্র্যাটেজি, যদি মূল্য সাপোর্ট লেভেলে পৌঁছায় এবং বুলিশ ক্যান্ডেল রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে প্রফিট বুক করে বের হওয়া উচিত। যদি আরএসআই ওভারসোল্ড অর্থাৎ 30-এর নিচে বা ম্যাকডি হিস্টোগ্রাম পজিটিভ ডাইভারজেন্স দেখায় তবে মার্কেট থেকে বের হয়ে যাওয়া নিরাপদ। আচ্ছা, এবার আমরা জানব ইভিনিং স্টার কোন টাইম ফ্রেমের জন্য আসলে সবচেয়ে সেরা হবে, অর্থাৎ কোন টাইম ফ্রেম আমরা ব্যবহার করব। ইভিনিং স্টার একটি বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন যা দীর্ঘমেয়াদী ট্রেড পরিবর্তনের সংকেত দেয়, তাই এটি বড় টাইম ফ্রেমে বেশি কার্যকর। এটাকে আমরা সেরা টাইম ফ্রেম বলতে পারি H4, সুইং ট্রেডিংয়ের জন্য উপযুক্ত। ডে 1 হচ্ছে শক্তিশালী রিভার্সাল এবং প্রফেশনাল ট্রেডারদের জন্য, এবং উইকলি দীর্ঘমেয়াদী প্রবণতা পরিবর্তনের জন্য। কেন বড় টাইম ফ্রেম ভালো? ভুল সিগন্যাল কম। ছোট টাইম ফ্রেমে অনেক ফেক ব্রেকআউট দেখায়। সঠিক ট্রেড রিভার্সাল অর্থাৎ বড় টাইম ফ্রেমে মার্কেটের শক্তিশালী মুভমেন্ট পাওয়া যায়। প্রফেশনাল ট্রেডারদের পছন্দ, অর্থাৎ বড় টাইম ফ্রেমে ইনস্টিটিউশনাল ও বড় ট্রেডাররা ট্রেড করে থাকে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বড় টাইম ফ্রেমের মধ্যেই আমরা খুঁজব। আর যে টাইম ফ্রেমগুলো আমরা অ্যাভয়েড করব সেটা হচ্ছে M1, M5, M15 এবং M30। ওকে, এখন হচ্ছে আরও কনফার্মেশন পাওয়ার জন্য অন্যান্য ইন্ডিকেটরের ব্যবহার করা যায়। কিছু অতিরিক্ত ইন্ডিকেটর ব্যবহার করলে কনফার্মেশন আরও শক্তিশালী হয়। আরএসআই আমরা ইউজ করতে পারি। যদি আরএসআই 70 বা তার বেশি হয় তাহলে ওভার ব্রড জোন বোঝায় এবং ইভিনিং স্টার সিগন্যালকে আরও শক্তিশালী করে। ওকে, তারপর হচ্ছে মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পারি 50 ইএমএ বা 20 ইএমএ এর নিচে যদি ইভিনিং স্টার তৈরি হয় সেল ট্রেডের কনফার্মেশন শক্তিশালী হয়। তারপর ম্যাকডি ইন্ডিকেটর আমরা ফলো করতে পারি, অর্থাৎ এমএসিডি বেয়ারিশ ক্রসওভার যদি দেখায় এবং হিস্টোগ্রাম নেগেটিভ হয় তাহলে ট্রেড কনফার্মেশন আরও স্ট্রং হয়। তারপর সবচেয়ে শক্তিশালী যেটা হচ্ছে ভলিউম ইন্ডিকেটর। ইভিনিং স্টারের তৃতীয় ক্যান্ডেলে যদি ভলিউম বেশি থাকে তাহলে এটি একটি শক্তিশালী ট্রেড রিভার্সালের ইঙ্গিত দেয়। এই হচ্ছে ওভারঅল আপনার ইভিনিং স্টার সম্পর্কে
পুরোপুরি একটা ডিটেলস ধারণা দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং উপকারে আসবে। সো ভালো থাকুন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।